হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। তো এক্সাম শেষ হওয়ার আগে যে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করবো এটা আমি নিজেও জানতাম না। তোমরা সবাই জানো যে চট্টগ্রাম বোর্ডে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করেছে। আমি হচ্ছি চট্টগ্রাম বোর্ডেরই একজন পরীক্ষার্থী। আমাদের শুধু বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পরীক্ষাটাই হয়েছে। তো আমি ভেবেছিলাম এক্সাম শেষ হয়ে গেলে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, তাই জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছি। তো আমাদের প্রথম এক্সাম তো বাংলা প্রথম ছিল। ওই দিনের এক্সামটা আমার মোটামুটি হয়েছে, কারণ সিকিউ আমি ভালো মতো লিখেছিলাম, কিন্তু এমসিকিউ একদমই ভালো হয়নি। এমসিকিউ আমি কমন পাইনি, তো যার কারণে আমার এক্সামটা ততটা ভালো হয়নি। আর তখন চট্টগ্রামে কিন্তু তখন থেকে হালকা বৃষ্টি ছিল, মানে এমন যে বন্যা হয়ে যাবে ওই অবস্থা আমরা কেউ ভাবিনি যে এরকম হবে, যে আমাদের পরীক্ষাই অফ করতে হবে। তো যাই হোক, বাংলার পরের দিন আমি বাংলা সেকেন্ডের প্রিপারেশান নিচ্ছিলাম। একটা পিডিএফ পেয়েছি, এটা বন্দি পাঠশালার মেবি। তো ওখান থেকে আমি এই পিডিএফটা নিয়েছি, অনেক ইম্পর্টেন্ট যেগুলো ছিল ওগুলোই পড়ে গিয়েছিলাম। তো তোমাদেরকে কিছু কথা বলি যে আমার মনে হয় এই যে আমাদের পরীক্ষা স্থগিত করছে, এখানে কিন্তু ভালো খারাপ দুইটা দিকই রয়েছে। কারণ আসলে যাদের অবস্থা অনেক বেশি খারাপ, যাদের বাড়িঘর একদম অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাদের জন্য এটা খুবই একটা ভালো ডিসিশন। কারণ তারা হয়তো এখন অসুস্থ থাকতে পারে, তাদের ঘর বাড়িরও সমস্যা থাকতে পারে, তো এই জন্য এটা ঠিক। আবার অপরদিকে আমাদের অ্যাডমিশনের জন্য টাইম খুবই কমে যাবে, ওইটা আবার আমাদের জন্য খারাপ দিক। কিন্তু আমরা চাইলে সব কিছু নিতে পারবো না একসাথে, তাই আমার কাছে মনে হয় ডিসিশনটা ঠিকই নিয়েছে। আমাদের বাসায় তেমন কোনো কিছুই হয়নি, কারণ আমরা থাকি অনেক উপরে, উপরতলায়, 4 তলা। তো এই কারণে আমাদের বাসায় কিছুই হয়নি, কিন্তু যারা বাইরে বের হয়েছে তাদের একটু সমস্যা ছিল। আর আমি যে এলাকায় থাকি এই এলাকাটা অনেক উপরে, তো এই কারণে এখানে হাঁটু সমান পানি হয়ে আবার কিন্তু পানিটা নেমেই গিয়েছে। মানে আমরা তেমন কোনো প্রবলেম ফেসই করিনি। বৃষ্টি হয়েছে, পানি উঠেছে, বৃষ্টি কমে গেলে আবার পানি নেমে গিয়েছে। কিন্তু আসলে মোবাইলে দেখেছি মানে মানুষদের ঘর বাড়ি সব কিছু ডুবে গিয়েছে, আসলে তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। তো যেদিন আমাদের চট্টগ্রামে অনেক বৃষ্টি হবে সেদিনের বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি। আকাশটা পুরো কালো মেঘে একদম, এরপরে অনেক জোরে বাতাস শুরু হয়। তো এরপর থেকে একদম এমন জোরে বৃষ্টি আসা শুরু হয় যে টানা 3 দিন ধরে বৃষ্টি বন্ধই হয় না। আর ওই বৃষ্টির কারণেই কিন্তু মেনলি বন্যাটা হয়ে গিয়েছিল। তো তোমাদেরকে আমি শেয়ার করি যে আমার বাংলা দ্বিতীয় এক্সাম কেমন হলো। বাংলা দ্বিতীয় এক্সাম মোটামুটি হয়েছে ভালো। আমার কাছে কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ডে লেগেছে, মানে বোর্ড কোয়েশ্চেন যেরকম হয়, কিন্তু ভাব সম্প্রসারণটা একটু কমন পাইনি, এটা আমি পড়ে যাইনি। তবু যা লিখেছিলাম ওইটাই, কিছু তো আর করার নেই, এটা আর চেঞ্জ করা যাবে না। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে যে এত জোরে বৃষ্টি এসেছিল, বৃষ্টির গতি অনেক বেশি ছিল। বৃষ্টি বন্ধ হয় কিন্তু তবু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে, মানে বৃষ্টি বন্ধই হয়নি 3 দিন। ওই দিন ছিল আমার ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। কি বলবো, মানে কারেন্টে এত প্রবলেম ছিল, মানে 3 ঘন্টা কারেন্ট থাকে না, 1 ঘন্টা থাকে, এরকম করে যাচ্ছিল দিন। তবু আমরা অনেক অনেক বেশি ভালোই ছিলাম অন্যদের তুলনায়। অন্যদের ঘর বাড়ি সব কিছু ডুবে গিয়েছিল, তারা ইন্টারনেট থেকে অনেক দূরে ছিল, তাদের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তাদের থেকে আমরা অনেক বেশি ভালো ছিলাম। আমরা না হয় ঘরের ভিতরে আছি, আমাদেরকে কোনো বাইরে যেতে হচ্ছে না, কিন্তু যারা কাজ করে, যারা চাকরি করে, তাদেরকে কিন্তু বের হতেই হয়েছে যতই ঝড় তুফান আসুক না কেন। আমাদের এলাকা অনেক উঁচু, তারপরেও এখানে হাঁটু সমান পানি হয়ে গিয়েছে, তার মানে তো নিচু এলাকাগুলো পুরোই ডুবে গিয়েছিল। আর আমি যখন ভিডিওটা করতেছি তখন কিন্তু আমাদের কারেন্ট ছিল না, তাই আমি চার্জ লাইটটা জ্বালিয়ে একটুখানি ভিডিও করছিলাম। তো ইংলিশ ফার্স্ট পরীক্ষা আমার মোটামুটি ভালোই হয়েছে। এরপর আমি ইংলিশ সেকেন্ডের জন্য প্রিপারেশান নিয়েছিলাম, কারণ তখনও আমি জানতাম না যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামটা হবে না। তো এই জন্য ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে বসি। তো ওই দিন রাতেই, এরপরের দিন রাতে যখন জানতে পারি যে ইংলিশ সেকেন্ড পেপার এক্সামটা হবে না, তখন আর পড়তে ইচ্ছা করেনি, আর পড়িনি। আসলে তখন মানে চারদিকে বন্যা কবলিত মানুষদের অবস্থা, তারপর দেশের পরিস্থিতি এত খারাপ, এত কিছু মিলে একদমই পড়তে ইচ্ছা করেনি। তাছাড়া আমি আমার এক্সামগুলো দিচ্ছি যে এগুলো আমার মন মতো হচ্ছে না, মানে কোনো এক্সামে আমি বলতে পারছি না যে হ্যাঁ অনেক ভালো হয়েছে, সবগুলা হচ্ছে মোটামুটি কোনো রকম। তো ওই জন্য আমার মনটা ভালো ছিল না।
তো যাই হোক ওই দিন আমি মানে যেদিন ইংলিশ সেকেন্ড পেপারের অফ ছিল একদিন, সেদিন আমি ইংলিশ নোটগুলো নিয়ে বসি পড়ার জন্য। এর কিছুক্ষণ পরে আমি উঠে যাই, আর পড়া হয় না, কারণ এরপরে জানতে পারি যে পরীক্ষা হবে না। এই যে আমি যতদিনই ভিডিও দিচ্ছি একদিনও কিন্তু অফ ছিল না, বৃষ্টি হতেই আছে। ইংলিশ সেকেন্ডের পরে আইসিটি প্রিপারেশন নিয়েছিলাম, এরপর আমাদের আইসিটি পরীক্ষা স্থগিত করা হয়। তো তোমাদের অবস্থা কীরকম যাচ্ছে, তোমাদের এক্সাম কি ভালো হয়েছে? যারা অন্যান্য বোর্ডে আছো তারা অবশ্যই জানিও তোমাদের এক্সাম কেমন হচ্ছে। আমরা তো জানিও না আমাদের রুটিন কবে দিবে, কবে এক্সাম হবে। এখনও কিন্তু বোর্ড থেকে কিছুই বলা হয়নি যে আমাদের রুটিন কবে দিবে। এত কিছুর মাঝখানে এখন পড়তে একদমই ইচ্ছা করে না, কিন্তু জানি না সামনে কি হতে চলেছে। আজকের ব্লগে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।